দেশের সমস্ত কৃষকদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প এক বড় স্বস্তির জায়গা। আমাদের সরকার প্রতি বছর সমস্ত কৃষকদের বছরে ৬,০০০ টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেন। সরকার এই ৬,০০০ টাকাকে বছরে ৩টি কিস্তিতে সমান অনুপাতে ২,০০০ টাকা করে সমস্ত কৃষক ভাইদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে থাকেন। আমাদের দেশের সরকার অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এতদিন পর্যন্ত মোট কিন্তু ১৯ নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। ১৯ নম্বর কিস্তির টাকা আপনারা ২০২৫ সালে ২৪শে ফেব্রুয়ারি বিহারের ভাগলপুর থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে ট্রান্সফার করেছিলেন। দেশের সমস্ত কৃষকরা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২০ নম্বর কিস্তি টাকা পাওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। এখন সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২০তম কিস্তির টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে পেতে চলেছেন। তাছাড়া আপনারা কি জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা কিন্তু ভাগ চাষি তারা কি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটা পান? আসুন তাহলে আপনাদের এই খবরটি জানিয়ে দিই। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আপনি যদি এই নতুন তথ্যগুলি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে চান অবশ্যই শেয়ার বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। যদিও বা বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে খবরটি কিছুদিন ধরেই ঘোরাঘুরি করছিল যে 18 জুলাই আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্ভবত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২০তম কিস্তির টাকাটি ট্রান্সফার করবেন, কিন্তু তা আর হয়নি। যদিও বা এই খবরটি সত্যতার কিন্তু যাচাই করা হয়নি, কেননা সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে তারিখ বা নির্দেশ কোনোটাই প্রকাশ করা হয়েছিল না। সবসময়ের জন্য কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিছু না কিছু আমাদের সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে থাকে। এবারে যে প্রশ্নটি ঘোরাঘুরি করছে যে সমস্ত কৃষক অন্যের জমিতে ফসল ফলান তারা কি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি পাবেন? কেননা দেশের অনেক কৃষক বন্ধুরা রয়েছেন যারা কিন্তু অন্যের জমিতে ফসল ফলান। সরকারের মতে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা অন্যের জমিতে ফসল ফলান তারা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধাটি পেতে পারেন না। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে তারাই একমাত্র সুবিধাভোগী যাদের নামের জমি আছে, অর্থাৎ জমিটি কিন্তু যাদের নামে রেজিস্টার করা আছে তারাই কিন্তু শুধুমাত্র পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই জন্য কিন্তু যারা কিন্তু ভাগ নিয়ে চাষ করছেন অর্থাৎ অন্যের জমিতে চাষ করছেন তারা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প থেকে বঞ্চিত থাকেন। এবারে চলুন আপনাদের একটি কথা জানিয়ে দিই, আপনি কি করে বুঝবেন যে আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি পাবেন কি পাবেন না? এর জন্য অবশ্যই আপনাকে স্ট্যাটাসটি চেক করতে হয়। এই জন্য সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in এই ওয়েবসাইটেই যেতে হবে আপনাকে। তারপরেই কিন্তু আপনি দেখতে পাবেন যে নো ইওর স্ট্যাটাস বলে একটি লেখা রয়েছে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটি ওখানে পুট করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি মনে নেই তাহলে নো ইওর রেজিস্ট্রেশন বলে একটি যে ঘর রয়েছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তখনই আপনি জানতে পেরে যাবেন যে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি কি। ওই নম্বরটি নিয়ে আপনার রেজিস্ট্রেশনের ঘরে যে ফাঁকা জায়গাটি রয়েছিল ওইখানে দিয়ে আপনি ক্লিক করতে পারেন। তারপরে ক্যাপচা কোডটি দিতে হবে। তারপরে গেট ওটিপি বলে যে একটি বাটন রয়েছে ওখানে ক্লিক করতে হবে। তারপরে আপনার রেজিস্টার প্রাপ্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, ওটিপি নাম্বারটি ওখানে বসাতে হবে। তারপরে গেট ডিটেলস বলে যে অপশনটি রয়েছে ওখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরেই কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটি পুরোপুরি দেখতে পেয়ে যাবেন। তারপরেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি পাবেন কি পাবেন না। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প হচ্ছে এমন একটি প্রকল্প যাতে কিন্তু গরিব কৃষকরাও কিন্তু আর্থিক সহায়তা পেতে পারেন, যার ফলে কিন্তু ওনাদের চাষবাসের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী এখনো অবধি দেশের প্রায় ৩.৫ লাখ কোটি টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এখন অবধি ট্রান্সফার করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের নতুন আপডেট পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের। এখনো পর্যন্ত কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছুই বলেননি যে কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হবে, তাই কিন্তু এখনো আপনাদের সঠিক তথ্য দিয়ে জানাতে পারলাম না।
তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে সম্ভবত আগামী সপ্তাহে 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকাটি পেতে চলেছেন। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে তারিখ প্রকাশিত না হলেও আমাদের রাজ্য সরকার কিন্তু সে ব্যাপারে একটা তথ্য জানিয়েছেন। সবটাই কিন্তু সরকারের উপর নির্ভর করছে, সরকার কখন টাকা দেয়। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।